নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেক দিন পর আবারও স্বাগত। প্রথমেই আপনাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তো নববর্ষ উপলক্ষে প্রতি বছরই আমি কিছু নতুন বই সংগ্রহ করে থাকি। এই বছরও করেছি কিছু বই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বছর সেই সংখ্যাটা একটু কম, কারণ নববর্ষের উল্লাসটাও একটু আমার এই বছর কম রয়েছে। কারণ আমরা সবাই একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলেছি, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছি, যেখানে আমাদের আশেপাশে এমন কিছু ঘটনা ঘটছে যেসব ঘটনা হয়তো সচরাচর ঘটে না। তো সেই অস্থিরতাকে মেনে নিয়েই হাসি মুখেই চেষ্টা করছি নতুন বছরকে স্বাগত জানানোর। তো চলুন, যে কটি বই সংগ্রহ করেছি সেগুলোই এক এক করে আপনাদেরকে দেখাই। প্রথমেই যে বইটা আপনাকে দেখাবো সেই বইটা আমার অনেক দিন ধরেই পড়ার ইচ্ছা ছিল। বইটা হচ্ছে মৃত্তিকা মাইতির লেখা পাখি ঘর। বইটার প্রকাশনা হচ্ছে পরশ পাথর প্রকাশনা এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে ৩০০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন অরিন্দম বসু। এই উপন্যাসটা আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছা ছিল। মৃত্তিকা মাইতির লেখা আমার বিশেষ করে পড়ে দেখার ইচ্ছা ছিল, কারণ ওর লেখার বেশ প্রশংসা আমি অনেকের কাছে শুনেছি। একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম লেখিকার, সেই ইন্টারভিউটা দেখে আমার খুব ভালো লেগেছিল, কারণ সেই ইন্টারভিউটায় আমার খুব প্রিয় একজন লেখক নিয়েছিলেন এই লেখিকার। তো সেই ইন্টারভিউটা দেখেই আমার লেখাটা পড়ে দেখার আগ্রহ জাগে। তো এই বই দিয়েই আমার আলাপ হয়েছে মৃত্তিকা মাইতির কলমের সাথে। উপন্যাসটা পড়ে আমার কেমন লেগেছে সেটা আমি একটা বিস্তারিত ভিডিওতে বলবো, সেই ভিডিওটা কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো বইটার সম্পর্কে মলাটের মধ্যে কিছু লেখা রয়েছে, আপনাকে পড়ে শোনাচ্ছি। চেনা পৃথিবীর ভেতরে এক অচেনা জগৎ, এই পাখি ঘর। এখানে যে মেয়েরা থাকে তারা যেন সামাজিক পরিসরের বাইরে, তাদের কথা মনে রাখতে চায় না কেউ। তিক্ত অতীত, নিঃস্ব বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এই মেয়েরা যে অস্থিরতায় বেঁচে থাকে, সেই জীবনের উন্মোচন এই উপন্যাস। তো বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে। বিস্তারিত জানতে হলে কয়েকটা দিন অপেক্ষা করুন। বই হচ্ছে এমন একজন লেখকের বই যে লেখকের লেখনীর স্বাদ নেওয়ার ইচ্ছা ছিল আমার অনেক দিন থেকে। লেখকের নাম হচ্ছে পরিমল ভট্টাচার্য। বইটির নাম হচ্ছে ড্যাঞ্চিনামা, একটি স্মৃতির প্রত্ন সন্ধান। বইটার প্রকাশক হচ্ছে অবভাস। বইটার মুদ্রিত মূল্য রয়েছে ২৭৫ টাকা এবং বইটা একটা পেপার ব্যাগ। তো পরিমল ভট্টাচার্যর কথায় আসি। পরিমল ভট্টাচার্যর বেশ কিছু জনপ্রিয় বই রয়েছে। সাংগ্রিলার খোঁজে তার মধ্যে অন্যতম, এবং সদ্য একটি বই প্রকাশিত হয়েছে ওর লেখা, যার নাম সাতগার হাওয়া তাঁতিরা। আমি আশা করছি বইটার নামটা ঠিকই বলেছি। এই উপন্যাসটা পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে এবং এই উপন্যাসটার বেশ কিছু ভালো আলোচনা আমার নজরে এসেছে, এবং সেই আলোচনাগুলো থেকে আমার ওই বইটা পড়ে দেখার খুব ইচ্ছা হয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই বইটার দাম অনেক। বইটা কিনতে গেলে আমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তো সেই কারণেই আমি লেখকের লেখার সাথে পরিচিত হওয়ার জন্য এই ড্যাঞ্চিনামা বইটাকে বেছে নিয়েছি, কারণ এই বইয়ের যে টপিক, সেই টপিকটা আমার একটা খুব আগ্রহের বিষয়। তো সেই থেকেই এই বইটা আমি সংগ্রহ করেছি। ইতিমধ্যেই পড়া শুরু করে ফেলেছি, আর খুব জোর ৩০-৪০ পাতার মতো আমার পড়তে বাকি রয়েছে। অসাধারণ লাগছে লেখকের লেখা, লেখনী শৈলী ভীষণ সুন্দর। এই বইটার সম্পর্কে মলাটের মধ্যে যে লেখাটা রয়েছে সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি। সেই কত শত বছর আগে ব্যথিত লাল বটফল খেয়েছিল এক শালিক। উড়ে এসে বসেছিল সুতানুটির গঙ্গার ধারে একটি খেজুর গাছে। বিনির্গত বটের বীজ অঙ্কুরিত হয়ে খেজুর গাছটিকে জড়িয়ে বেড়ে উঠল। একদিন সেই বটের ছায়ায় অফিস খুলে বসলো এক ভিনদেশি বণিক। কালে কালে গড়ে উঠল মৃত শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো মহানগর।
এভাবেই ছোটনাগপুরের জঙ্গলমহলে ভ্রমণ নিয়ে একটি ছোট্ট আখ্যান, তার ভাঁজে ভাঁজে সুপ্ত ভাবনার বীজ, শিকড়, ডালপালা ছড়িয়ে দিয়ে তৈরি হলো একটি সম্পূর্ণ নতুন লেখা। গিটার, ক্যামেরা আর রুকস্যাকে রামের বোতল নিয়ে বাংলার পশ্চিম প্রদেশে যাত্রা করেছিল 3 যুবক। তাদের এজমারি স্মৃতি, এক রহস্যময় ডায়েরি, পুরনো দিনের ফটোগ্রাফ, আত্মজীবনী ও প্রতিবেদনের মধ্যে দিয়ে এক বিস্তৃত সময়কালের প্রত্ন খনন, যেখানে মন্বন্তর, দেশভাগ, 70-এর জ্বলন্ত দশক, ঔপনিবেশিক বাঙালির আত্মপরিচয় নির্মাণের কাল উন্মোচিত হয়েছে থরে থরে। খুলে এসেছে আশ্চর্য সব সুড়ঙ্গ আর সিঁড়ি, শোনা গিয়েছে অনেকগুলি কণ্ঠস্বর, কিংবা হয়তো একটি স্বর, এক হারিয়ে যাওয়া ফিরে ফিরে আসা সময়ের স্মৃতিকথা, আখ্যান, আঞ্চলিক ইতিহাস। হয়তো এই লেখাটির সঙ্গে তুলনা চলে মিশ্র মাধ্যম ইনস্টলেশন শিল্পের। বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে, পড়ে ভীষণ ভালো লাগছে। আপনারাও যারা পরিমল ভট্টাচার্যের লেখা এখনো পড়েননি, এই বইটা দিয়ে ওনার লেখা পড়া শুরু করতে পারেন। পরের বইটা হচ্ছে সাধন চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড। বইটা হচ্ছে করুণা প্রকাশনী থেকে প্রকাশিত একটা হার্ডকভার বই। এর মধ্যে সাধন চট্টোপাধ্যায়ের লেখা অনেকগুলো উপন্যাস সংকলিত হয়েছে। সাধন চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে একটা বেশ আলোচিত নাম। তার লেখা ছোট গল্প পাঠক সমাজে বিপুলভাবে আলোচিত। উপন্যাস সম্পর্কে খুব একটা আলোচনা আমার নজরে আসেনি। আমার সাধন চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়ে দেখার খুব ইচ্ছা ছিল, সেই থেকেই এই বইটা আমি সংগ্রহ করেছি। বইটার মধ্যে যে উপন্যাসগুলো রয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি। এই বইটা কেনার একটা কারণ হচ্ছে আগের বছর লেখকের দেওয়া একটি সাক্ষাৎকার আমি দেখেছিলাম। সেই সাক্ষাৎকারটি দেখে লেখকের লেখা পড়ে দেখার ইচ্ছা হয়েছিল। তো যে উপন্যাসগুলি এর মধ্যে রয়েছে সেগুলি হলো গহীন গাং, সাতপুরুষ.com, ধরিত্রী, শেষ রাতের শেয়াল, মাটির অ্যান্টেনা, জলতিমির। এর মধ্যে গহীন গাং উপন্যাসটি আমি পড়া শুরু করেছি। আমার এই সবে 5-10 পাতার মতো পড়া হয়েছে। পড়তে বেশ ভালো লাগছে, লেখকের গদ্য খুব সুন্দর লাগছে পড়তে। পরের যে বইটি দেখাবো সেই বইটি আমার কেনা বই নয়, এটি আমার কাছে এসে পৌঁছেছে। বইটি হচ্ছে সমাদৃত দাসের লেখা অর্ধেক আকাশ, এই ছোট্ট পেপারব্যাক বইটা। এই বইটা আমার কাছে বাই পোস্ট এসে পৌঁছেছে এবং বইটা পড়ে দেখার একটা ইচ্ছা আমার তৈরি হয়েছে। বইটার প্রচ্ছদ খুব ভালো লেগেছে এবং বইটার সাথেই একটা ছোট্ট বুকমার্ক ছিল, যে বুকমার্কটা খুব সুন্দর লেগেছে। বইটা এখনো আমি পড়িনি, তবে পড়ে দেখবো। ছোট্ট পাতলা একটা বই, তো যেহেতু আমার কাছে এসেছে কিছুদিনের মধ্যে, তাই ভাবলাম এই ভিডিওতে দেখিয়ে দিই। তো অবশ্যই এই বইটা পড়ে আপনাদেরকে জানাবো আমার কেমন লাগলো। সেটা ভিডিওতে না হলেও আমি লিখে কমিউনিটি পোস্টে জানাবো কেমন লেগেছে। তো এই হচ্ছে আরও একটা বই, এবং আরেকটা বই নয় কিন্তু আমার কাছে খুব স্পেশাল একটা পত্রিকা প্রত্যেক বছরই আসে। যে পত্রিকাটা হচ্ছে সংবাদ প্রতিদিনের সাথে বিনামূল্যে দেওয়া হয় এই রোববার পত্রিকাটা, রোববারের বিশেষ সংখ্যা। এই সংখ্যাটাতে অনেকগুলো নতুন ছোট গল্প থাকে এবং এই পত্রিকার থেকেই আমার ভীষণ প্রিয় একজন লেখকের লেখার সাথে পরিচয় হয়েছিল। তাই এই পত্রিকাটা একটা খুব স্পেশাল জায়গা করে নিয়েছে আমার মনে। তাই প্রত্যেক বছরই এটা কালেক্ট করার আমি চেষ্টা করি, এই বছরও করেছি। এই বছরও অনেকগুলো ছোট গল্প রয়েছে। তো কার কার লেখা ছোট গল্প রয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। অভিজিৎ তরফদার, প্রচেত গুপ্ত, ইন্দ্রনীল সান্যাল, উজ্জ্বল সিনহা, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অভিমন্যু মাহাতো, মৌমিতা, অনুভা নাথ, হামির উদ্দিন মিত্রা, অশোক কুমার মুখোপাধ্যায়, অম্লান কুসুম চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। এই এত জনের লেখা একটি করে ছোট গল্প বিনামূল্যে পাওয়াটা আমার কাছে খুবই একটা আনন্দের বিষয়। তো এই হচ্ছে রোববারের সেই গল্প সংখ্যা। এই গেল আমার নববর্ষ উপলক্ষে সংগ্রহে আসা বেশ কিছু নতুন বই এবং পত্রিকা।
তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। নববর্ষ উপলক্ষে আপনি কোন কোন বই সংগ্রহ করেছেন নিচে কমেন্ট করে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।